হ্যাঁ ও শান্তি করে খা, আস্তে আস্তে খা। ওই দেবাশিস নিউ শাশুড়ি, হবু শাশুড়ি মা, এই একটা গুন্ডা সবসময় যখনই আসবে আর আমাকে। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকালে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজ রবিবার, আজগুলো সৌরভকে আইবুড়ো ভাত দেবো, সেই জন্য অনেক রান্নাবান্নার চাপ। ওই সকাল সকাল ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে রেডি হয়ে গেছে, যাবো এখন রান্নাঘরে। তো দেখো আমি এসে গেছি রান্নাঘরে। এখানে রান্নাবান্নার জোগাড় মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও বাকি আছে, যেহেতু আজকে অনেকগুলি পদ আমি রান্না করব। এখানে দেখো প্রথমে যেটা বানাবো সবজি ডাল, তার জন্য সবজি কাটা হয়ে গেছে। এখানে ডালটাও ভেজে নেবো, মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়ে। আর একটা কথা বলি, আজকে তোমাদের সাথে আমি ফুল রেসিপি হয়তো কোনটাই শেয়ার করে উঠতে পারবো না, যতটুকু সম্ভব কিছু কিছু মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরবো। ওইদিকে দেখো আমার কিন্তু ডাল বসিয়ে দিয়ে এইদিকে মাংস ম্যারিনেটটা কিছুটা বাকি আছে, সেটা সম্পূর্ণ করব। কারণ এই মাংসটা গতকালকে রাত্রে আমি এবং মিস্টার পাল এনে রেখেছিলাম, এনে রেখে কিছুটা অর্ধেকটা ম্যারিনেট করে রেখেছিলাম, মানে লঙ্কা, হলুদ, তেল আর টক দই, এই কয়েকটা জিনিস মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার সেটাকে অনেক সকালেই বার করে দিয়েছি, এখন নর্মাল হয়ে গেছে মাংসটা। এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট আর তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাও বেশ এখন কিছুক্ষণ রেখে দেবো। ওটা দেখো মাংস মাখিয়ে রেখে দেওয়ার পরে এইদিকে বসিয়ে দেওয়া হয়েছে পায়েসটা। পায়েসটা কিন্তু আমি বানাচ্ছি না, আজকে সব রান্না আমি করলেও পায়েসটা মেনলি কিন্তু মাই বানায় সব অনুষ্ঠানে। তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার সবজি ডাল বানানো হয়ে গেছে, একদম 1 গামলা ধোঁয়া ওটা সবজি ডাল। চলো এটা এখন চাপা দিয়ে রেখে দিয়ে তোমাদের নিয়ে যাবো একটু ঘরে কয়েকটা জিনিস দেখানোর জন্য। যখন আমি অনেক রান্নাবান্নার দায়িত্বে থাকি তখন যেন আমাকে আমার বাড়ির এক্সট্রা কাজগুলোর দিকে তাকাতেই লাগে না। যেমন হলো বিছানার বেড কভার চেঞ্জ করা, মানে ঘর পরিষ্কার করা, ডাইনিং টেবিল পরিষ্কার করা, যাবতীয় যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলোর দিকে তাকাতেই লাগে না। আজকে এই কাজগুলো করেছে আমার দেওয়ার। হ্যাঁ, 2টো রুমের বেড কভার চেঞ্জ করা, পরিষ্কার করা সব ওই করেছে। ভাবলাম এইটুকু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি। শুধু আমি সারাদিন কী করি সেটাই তোমরা দেখবে, আমার বাড়ির বাকি সদস্যগুলো যে কী করে সেটা তোমরা দেখা অবশ্যই উচিত। আজকে আমি এত রান্নাবান্না করবো, সব রান্নার জোগাড় কিন্তু আমার করে দিচ্ছে আমার শাশুড়ি মা, শুধু আমি গুছিয়ে রান্নাটুকু করব। এই হলো আজকের আমার কাজ। বাকি সবাই আমার পাশে মানে এতটাই হেল্প করে যে কী বলবো। তো চলো এইদিকে কিন্তু রান্নাঘরে এসে দেখলে তোমাদের দেখালাম না, ফুলকপি চিংড়ি আমার বসানো হয়ে গেছে। এবার আমি করবো পাবদা মাছটা ভালো করে ভেজে নেব। পাবদা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছের মুড়োটা ভাজতে দেবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখনও টিফিন করেনি মা। অনেকক্ষণ ধরে আমাকে বলছে টিফিনটা সেরে নাও, কারণ এবার পিসুমণিটা চলে আসবে। তো চলো গ্যাসটা আস্তে করে মাছের মুড়োটা দিয়ে যাও, একটু আস্তে আস্তে ভাজবো, এই সুযোগে আমি টিফিনটা আমার সেরে নিই। তো আমি এসে গেছি টিফিন করতে। আজকে আমি আমার টিফিনে খাচ্ছি আলু সিদ্ধ মুড়ি। যখনই আমি দুপুরবেলা রান্নার চাপ থাকে বা একটু রিচ রান্না হয়, তখন বেশিরভাগ সময় আমি চেষ্টা করি সকালের টিফিনটা একদমই হালকা পাতলা করার, সেই জন্য আজকে আমি খাচ্ছি আলু সিদ্ধ মুড়ি। তাড়াতাড়ি আমি টিফিনটা এখানে শেষ করে আবার যাবো রান্না করেন, কারণ আজকে আমি বানাবো কাতলা মাছের পেটির পাতুরি। তো মাছের পাতুরিটা বানানোর ফুল রেসিপিটা দেওয়া আছে আমার ফেসবুক পেজে। তো দেখো এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট, এসে গেছে ওইদিকে পিসুমণিরাও। আর আমরা ও পিসুমণি কি বলে, ওর বিয়ে তো সামনে বলে ঘোড়াই করে যাচ্ছে, ঘোড়াই করে যাবে, আর আমরা হেঁটে। ও তো কাছেই, ওটাই মজা বেশি বলো। কি হবে কালকে আমার জেঠুকে বলা হচ্ছে যে সারা করেনি, আদৌ কত তুমি যেতে পারবো আগে? তুমি আগে রাখতে চলে যাবে, ওরা দিয়ে চলে আসবে, আমার বউ ভাতে যাবে। আমি মাকে বলছি তুমি না গেলে আমাকে ধরবে না, তাহলে ছেলেটা আমায় কিচ্ছু করতে দেবে না, মা না থাকলে, জানো না পিসিমণি। ও অনেক বাচ্চা থাকবে ঠিক। মনির সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম, তারই মধ্যে মিস্টার পাল এবং ভাই নিয়ে চলে এসেছে মিষ্টি পিসুমণিদের দেওয়ার জন্য। পিসুমণি মানে 2 ছেলে, সৌরভ এবং রিজু, ওরা আমার সম্পর্কে দেওর হয়, কিন্তু ওদেরকে আমি নাম ধরেই ডাকি, তাই তোমাদের সামনে সেরকম সূত্রেই কথা বলছি। যাই হোক দেখো এখানে মিষ্টি আনা হয়ে গেছে, এখন একটু মা মিষ্টি সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। বেশি দেবো না, অল্প করে দেবো, কারণ পিসু বারবার বলছে বেশি মিষ্টি দিও না, দুপুরে খেতে পারবো না। আমি চাই না দুপুরে খাবারটা অসম্পূর্ণ করুক। দিয়ে দাও জল, 1 বোতল রেখে দাও। পিসুমণি আসো, কি খাবি? এক জায়গায় দিলাম। হ্যাঁ অল্প করে দিলাম, দুপুরে ভারী করে খেতে হবে তো। কোনটা খাবে? এটা খাবে? এটা খাবে? কোনটা? এসো, যাও যাও, আসছেই না। এসো না, কোনটা খাবে বাবা? এসো। কিশমিশটা খাবে শুধু। হ্যাঁ শুধু কিশমিশটা। তোর জন্য কিশমিশ নিয়ে আসলেই হতো। দোকান আছে একদম।
পিসিমণিরা ওইদিকে জল মিষ্টি খাচ্ছে, আমি চলে এসেছি আবারও রান্না করে, কারণ মাটনটা যে এখনও সম্পূর্ণ হয়নি রান্না করা। এইদিকে মোটামুটি কষানোটা অনেকটাই হয়ে গেছে, এবার আলুটা দিয়ে আরেকটু কষাবো। এই রেসিপিটা কিছুটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা চাইলে পেজটাকে ফলো করে রেসিপিগুলো কম থেকে দেখে নিতে পারো। এই মাটনটা আরেকটু কিছুটা নেড়ে নিয়ে কুকারে সিটি দেওয়ার জন্য দিয়ে দেবো। তারই মধ্যে দেখো আবার এখানে পাতুরিটা আমি বেঁধে নেবো কলা পাতা, কারণ এটাও যে একটু বাকি আছে। এইটা হলে তবে আমার আজকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হবে, কারণ এইগুলো করে একটা স্যালাডের প্লেট রেডি করবো, কারণ স্যালাডটাও সুন্দর করে সাজানোর খুবই ইচ্ছা আছে। ওগুলো দেখা যাক আমি কতটা ভালো করতে পারি। তো দেখো এইদিকে কিন্তু আমার স্যালাডের প্লেট পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমরা কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে। এবার আমি যাব এখন স্নানে, চলো। তো দেখো স্নান টান থেকে করে চলে এসেছি, তারই মাঝে কিন্তু মা সকলখানে এখানে খাবার তুলছে। এবার আমি যাবো সৌরভের থালাটা ভালো করে সাজানোর জন্য। তো দেখো সৌরভের থালা সাজানোর চলে এসেছি। আজকে সৌরভকে যে আমি 16 রকমের কী কী পদ রান্না করলাম সেটাই তোমাদেরকে আমি এক একে বলবো। আর এখানে সাজানোর জন্য আমার কিন্তু পিসুমণি হাতে অনেকটা হেল্প করেছে। দেখো এই যে প্রথমে ভাত, সাদা ভাতের উপরে দিয়েছিলাম একটা ডিমের পোচ, 5 রকম ভাজা, আলুর চিপস, সবজি, ডাল, পাবদা মাছের তেল ঝাল করেছিলাম, আর কাতলা মাছের পেটির পাতুরি, একটা মাছের মুড়ো দিয়েছিলাম, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এই ছিল আজকে দুপুরে লাঞ্চের মেনু। তো চলো এবারও খাওয়া দাওয়াটা শুরু। নতুন শাশুড়ি, তা ঠিক বলেছি, নিউ শাশুড়ি, হবু শাশুড়ি মা। হ্যাঁ, এই একটা গুন্ডা সবসময় যখনই আসবে আর আমাকে বলবে ব্লগ ব্লগ আর ব্লগ। আসো আসো আসো, বরকে ফাইনালি ডাকা হচ্ছে এবার। দুঃখের বিষয় বরের পাঞ্জাটা টাইট হয়ে গেছে। এই কেকটা কেকটা দাঁড়াও, বসো তুমি বসো। এই হ্যাঁ তুমি হ্যাঁ টি শার্টটা পরে নাও। এই লেখাটা কি দেখেছো? দেখে নিয়েছে, বাই বাই সিঙ্গেল লাইফ। ঠিক আছে, একদম এখানেই শেষ। আচ্ছা আচ্ছা, বাই বাই সিঙ্গেল লাইফ। সবাই মিলে ছবি টবি তোলা হচ্ছে। হবু দেওয়া আমার নয়, হবে 2 দিন পর। আমারও তো। দাঁড়াও দাঁড়াও, কেক দিয়ে স্টার্ট হয় প্রথমে। হ্যাঁ, কেকটা কাটবে তারপরে খাওয়া দাওয়া শুরু করবে। ফাইনালি আমাদের আইব্রো ভাতের কেক কাটিং শুরু হয়ে গেছে, কেক খাওয়াও শুরু করে দিয়েছি। আর আজকে কেকটা ছিল ভীষণ ভীষণ ভালো খেতে ছিল, কারণ এই কেকটা নেওয়া হয়েছিল আমার বর্ণনাদের মেয়ের থেকে, মানে আমার বড় ভাগ্নির থেকে। তোমরা যদি এমন সুন্দর একটা কেক পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আনন্দ বলো তাহলে, এখন যদি এত হাসি আমরা, তাহলে বিয়ের দিনগুলো কত হাসি, সেটাই ভাবছি। আর আগে থাকতে চলে যাবে। হ্যাঁ গো, ইচ্ছা আছে, খুবই ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু কি হয়। হ্যাঁ, ও শান্তি করে খা, আস্তে আস্তে খা। ওই দেবাশিসকে একে দিয়ে দাও না, উজ্জ্বলকে ওখানে দিয়ে দাও। ও পিসুমণি, তুমি আমাকে বলো রান্নাগুলো আমি কেমন করেছি, খুব সত্যি কথা বলবে। আমার ছেলে ভালো, মানে কেমন হয়েছে বলতে রান্না? ও তো বলবে, বৌদি এত কষ্ট করেছে, ভালোই বলবে, খারাপ বলবো। সবাই একরকম একরকম সাজানো হয়েছে বল। কেন গো? তাহলে ওর বাবা তো মুড়ো তো খায় না, তাহলে বেকার। হ্যাঁ, একটুখানি খাও মুড়োটা। তুমিও বসো না। হ্যাঁ, আমিও তো নিয়ে আসছি, সবাই একসঙ্গে বলছি। মুড়োটা খাবে তুমি? তুমি মুড়ো ভালোবাসো না? ভালোবাসি, তাহলে ও বাবা অত বড় মুড়ো 3 জন মিলে ভাগ করে খাবো আজকে। আমার ছেলেও করছে। পিসুমণি খাওয়া স্টার্ট করো, আমি আসছি। তুমি তরকারি তোলো, এখানে তরকারি না আমি মা আসছে। পিসুমণি প্রথমে আমার কি সবজিটার প্রশংসা করেছে। এখন আর ভিডিওটা করে দিচ্ছে আমাদের হবু বর। চলো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে নিই, কারণ পিসুমণিরা খাওয়া দাওয়ার পরে বললো একটুকুও বসবে না, কারণ ওরা কিছু কেনাকাটা বাকি আছে, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। চলো তোমাদের সাথে আবার একদম পিসুমণিদের বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। টাটা পিসুমণি, আর বিয়ে বাড়ি দেখা হবে। খাওয়া হলো আর বেরিয়ে গেল, না রেস্ট না কিছু। হ্যাঁ হ্যাঁ, সবাই এসো। রিজু টাকা হয় দেখি। টাটা টাটা। আরে সাবাস, ঠিক আছে চলো, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, টাটা।
দেখলেই তোমরা পিসমণিরা বাড়ি চলে গেল, আর ওরা আর বসলো না, ওদের কিছু কেনাকাটা আছে বলে। যাকে আমিও আর বেশি ভিডিওটা বাড়াবো না, কারণ আমি সোজা চলে এসেছি এখন আমি আমার খাটে। এবার আমি একটু রেস্ট করব, কারণ সকাল থেকে একটু রেস্ট করবো। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরপরে দেখা হচ্ছে পুরো একদম সৌরভের বিয়ের সময়, বিয়ের ব্লগগুলো সে তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করো না। চলো এখন এখানে আমি শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই। আজকে এখানে আমি টাটা।